১৩ বছর আগে জীবিকার তাগিদে স্বপ্নের শহর ঢাকা এসেছিলেন কবির হোসেন। একসময় ভালো চললেও এখন টানাপোড়েনে চলছে তার সংসার। এবার সিদ্ধান্ত পাকা, এই জাদুর শহর ছেড়ে আবার যাবেন গ্রামে। গত এই 5 বছরে কাম কাজ কমে গেছে, কামাই কম। আগে মনে করেন যে কামাই করছি নর্মালে কত 30-35 হাজার মাসে, এখন 20,000 টাকা 15,000 টাকাই হইতেছে না। আগে বাচ্চা কাচ্চা ছিল ছোট, এখন হইছে বড়। দিন দিন খরচ বাড়তেছে। কোরবানির পরে দেশে যাব গিয়া। পরিস্থিতি এখন মোকাবেলা করাটা অনেক কষ্ট হয়ে গেছে তাদের। কবিরের মতো হুসেইনের গল্প অনেকটা একই। বহু বছর ধরে শহরে জীবনের খরচ মেটাতে ক্লান্ত হুসেইনও পথ ধরছেন গ্রামের। কোনোটার দিকে মিলাইতে পারতেছি না, পোলাপানের খরচ, নিজের খরচ, তারপরে ফ্যামিলিতে খরচ। 1 মিনিটও আমার ঢাকা থাকতে মনে চাই না, কারণ আমি আজকে গত 3 বছর ধরে চেষ্টা করতেছি ঢাকা ছেড়ে দিবার জন্য। কবির হোসেন বা হুসেইনের মতো অনেক মানুষ শহর ছেড়ে ছুটছেন ফেলে আসা গ্রামে। করোনা মহামারীর সময় শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছিল। এখন পরিস্থিতি ঠিক হলেও শহর ছাড়া প্রবণতা কমেনি, বরং বেড়েছে আরও। বিবিএসের তথ্য মতে ২০২৩ সালে প্রতি হাজারে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন ১৪ জন। ১ বছর আগে ২০২২ সালে গিয়েছে হাজারে ১১ জন। আর ২০২১ সালে এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক, মাত্র ৬ জন। গ্রাম থেকে শহরে আসার সংখ্যাও কমছে। ২০২২ সালে গ্রাম ছাড়া মানুষের সংখ্যা ছিল হাজারে ২৬ জন। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২০ জনে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে। এক প্ল্যানে 1 মাস। অর্থনীতিবিদরা বলছেন, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছাড়ছে অনেকে। আবার গ্রামের বদলে যাওয়া অর্থনীতিও টানছে অনেককে। শহরের অর্থনীতি অনেকটা এই যে ইনফর্মাল ইকোনমি, যেটা আসলে পুরো 70% আসলে কাভার করে এই এমপ্লয়মেন্টকে। তো সেই জায়গাটাতে এই ঝুঁকিগুলো তৈরি হওয়া, এটির কারণে কিন্তু তারা আসলে মনে করছেন যে না, শহরটা আসলে তাদের জন্য আর নয়। এই কারণে আস্তে আস্তে তাদের মধ্যে একটি অংশ গ্রামে চলে যাচ্ছেন। কৃষি এবং ম্যানুফ্যাকচারিং এই দুটার মাঝামাঝি অনেক রকমের সেবা এগুলো গড়ে উঠছে। এই সমস্ত কারণে শহরে না থেকে একটু কম খরচে গ্রামে থেকে তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। শুধু শহর ছেড়ে গ্রামে নয়, দেশ থেকে বিদেশ যাওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে। ২০২২ সালে প্রতি হাজারে প্রায় ৭ জন মানুষ দেশ ছেড়েছেন, আর ২০২৩ সালে গেছেন প্রায় ৯ জন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।